পক্ষে আছি। ফিলিস্তিনের ভাইদেরকে, ছোট ছোট শিশুদেরকে, মা বোনদেরকে ওই সাম্রাজ্যবাদী আমেরিকার নির্দেশে ওই ইহুদি রাষ্ট্র ইসরায়েল যেভাবে মাটির সাথে লুটিয়ে দিচ্ছে, সেই অন্যায়ের প্রতিবাদ আজকে আমরা এখান থেকে করছি। আমরা আশা করব পৃথিবীর সকল গণতান্ত্রিক দেশ এই প্রতিবাদ জানাবে এবং সংহতি করার জন্য আজকে এই সমাবেশ দিয়েছেন। আমরা বলতে চাই, বাংলাদেশের মুসলমানরা পরবর্তী থাকবে না। আমরা তারেক রহমানের নেতৃত্বে এই গাজা এবং রাফার শহীদদের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে আমরা অবশ্যই বিশ্বে যে ওআইসি যে নির্দেশ দিবে সেই নির্দেশ মোতাবেক আমরা গাজা রাফার হত্যার প্রতিবাদে আমরা আগামী কর্মসূচি পালন করব। আমরা সেই জিহাদের দিনের জন্য অপেক্ষা করছি। আল্লাহ যাতে আমাদের সেই দিন পর্যন্ত বাঁচিয়ে রাখে। ইসলামের এই প্যালেস্টাইনের এই পবিত্র ভূমিকে রক্ষা করা এবং উদ্ধার করার জন্য আমরা যেন আমাদের শেষ রক্ত বিন্দু দিয়ে হলো এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে এবং ইসরায়েলি পণ্য যাতে বর্জনের মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদটা অব্যাহত রাখি, সেই প্রচেষ্টা যেন অব্যাহত থাকে, সেই প্রত্যাশা রেখে বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। ইসরায়েল তথা ইহুদিরা সবচেয়ে বেশি শক্তিশালী কিভাবে জানেন? তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী। তাদের অনেক টাকা, সেই টাকার কাছে ট্রাম্পও বিক্রি হয়, বাইডেনও বিক্রি হয়, পৃথিবীর সমস্ত শক্তি বিক্রি হয়ে যায়। সেই শক্তি বন্ধ করতে হলে আমাদের কি করতে হবে জানেন? তাদেরকে অর্থনৈতিকভাবে বয়কট করতে হবে। দুঃখের সাথে বলতে হয়, আজকে যখন আমাদের মুসলমান ভাইদের উপরে হামলা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে অনেক দেশে মুসলমান কান্ট্রি হয়ে আপনি প্রতিবাদ করছে না। তাই আমি বলতে চাই, আমরা বাংলাদেশ থেকে আমরা সর্বপ্রথম কঠোরভাবে আমরা এই প্রতিবাদ জানাচ্ছি এবং এটার জন্য যা যা করণীয় আমরা করবো। মহানগর যুব দলের সাথে ঘোষণা করে আমরা আজকে উপস্থিত হয়েছি। তারেক রহমানের নির্দেশনায় আজকে নারায়ণগঞ্জ মহানগর জেলা সবাই একত্রিত হয়ে প্রতিবাদ জানাচ্ছি। সেই প্রতিবাদে এখানে সবাই উপস্থিত হয়েছি। আমরা বলতে চাই, মুসলমানদের উপর যে পরিমাণ হামলা হচ্ছে, নিন্দা হচ্ছে, তার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই ফ্যাসিবাদী ইসরায়েলের বর্বর হত্যাযজ্ঞের বিরুদ্ধে আমাদের নেতার নির্দেশে আমরা রাজপথে আছি। আমরা বলতে চাই, এই পৃথিবীর ইতিহাস থেকে একদিন ইসরায়েলকে নিশ্চিহ্ন হতে হবে ইনশাআল্লাহ। আপনারা ইসরায়েলের বর্বরচিত যত অপকর্ম আছে এবং সমস্ত অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করবেন এবং ইসরায়েলি সমস্ত পণ্য বয়কট করবেন এবং বর্বরচিত হামলার প্রতিবাদে পুরো পৃথিবীর নয়, বাংলাদেশ তথা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতা কর্মীরা আজ মুসলমানের পক্ষে দাঁড়িয়েছে। আমরা ইসরায়েলের এই ফ্যাসিস্ট এবং যেভাবে গাজার উপর হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।